নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাঁধাকপি বাটা। বাঁধাকপি আমরা প্রতিদিন বাড়িতে তরকারি খাই, কিন্তু সেই তরকারি খেয়ে খেয়ে আমাদের একঘেয়ে হয়ে যায়। সেই ক্ষেত্রে একবার বাঁধাকপি বাটা রেসিপিটা করে দেখবেন, বাড়ির সকলেই পছন্দ করে খেয়ে নেবে। এই রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে দেখুন, দেখবেন সেই দিন ভাত একটু সকলেই বেশি খাচ্ছে। প্রথমে আমি বাঁধাকপি নিয়েছি অর্ধেকটা। মাঝারি সাইজের বাঁধাকপিটিকে আমি অর্ধেকটা কেটে নিলাম। এরপরে ছুরি দিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তবে আপনারা ঝিরিঝিরিও কাটতে পারেন, আবার একটু মোটা মোটা করেও কাটতে পারেন, কারণ এটা কাটার পর তরকারি তো হবে না, এটাকে সেদ্ধ করা হবে। সেই জন্য আমি একটু মোটা মোটাই কেটে নিয়েছি এখানে। এখন আমার পুরো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে নেব, সেই জন্য লবণ আর সামান্য জল দিয়েছি, খুব বেশি না, চা কাপের 1 কাপ জল দিয়েছি, দিয়ে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, দেখতে পারবেন যে কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাহলেই বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি জলটা ছেঁকে নিচ্ছি, চাইলে আপনারা জল সমেত এটা পেস্ট করে নিতে পারেন। তবে এখানে জলটা আমি যেহেতু একটু বেশি দিয়েছি, সেই জন্য এখানে জলটা আমি ছেঁকে নিয়েছি। এরপরে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম। আর যদি মিক্সি জারের মধ্যে জলটাও দেন, তাহলে সেক্ষেত্রে আপনারা খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটা সেদ্ধ করবেন। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে 4টে শুকনো লঙ্কাকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপরে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি, এগুলোকে একটা পাত্রে রেখে দিচ্ছি তুলে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি ছুরি ছুরি করে কেটে নিয়েছি, সরু সরু করে কাটা হয়ে গেছে। ওগুলো দিয়ে একটু হালকা ভাজা হয়ে গেলে দুটো আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ রসুন কোড়া দিয়েছি, আর দিয়েছি হাফ টেবিল চামচ আদা কোড়া, দিয়ে মিডিয়াম ফ্লেমেই ভালোভাবে ভাজতে থাকতে হবে। একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে এখানে একটা লম্বা করে কেটে রাখা টমেটো, মাঝারি সাইজেরই টমেটো নিয়েছি। একটু সামান্য লবণ দিলাম, আর হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এটা আমি ঢাকা দিয়ে, টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। 2 মিনিটের মতো রাখলেই দেখবেন যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন টমেটোটা একদম গলে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখানে আমি একটু চিনি দিয়েছি, তবে আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে আমি চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে বাটা আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাটা বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, 6 মিনিট ধরে কষাতে হবে। 5 থেকে 6 মিনিট কষালেই হবে মিডিয়াম ফ্লেমে, তবে অনবরতই নাড়তে থাকতে হবে যাতে তলাতে না লেগে যায়। যখন দেখবেন কড়া থেকে একদম উঠে আসছে, তখনই জানবেন এটা হয়ে গেছে বাঁধাকপিটা। এখন দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা পুরোপুরি কষানো হয়ে গেছে, বাঁধাকপির কাঁচা গন্ধটাও চলে যাবে। একটা পাত্রের মধ্যে দুটো ভাজা শুকনো লঙ্কা নিয়েছি, এরপরে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যে শুকনো লঙ্কাগুলো আমি প্রথমের দিকে তুলে রেখেছিলাম ভেজে, সেইটা থেকেই আমি দুটো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি। তবে আগেও যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই ঝালটা স্বাদ অনুযায়ী আপনাদের দেবেন। এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা একটা পেঁয়াজ আমি খুব ভালোভাবে লঙ্কার সাথে মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তবে এইভাবে ধনেপাতা আর লঙ্কা আর পেঁয়াজ যদি মেখে তারপরে বাটাটা মাখা হয়, তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই এই প্রসেসটা কিন্তু ফলো করবেন আপনারা। এইভাবে খুব ভালোভাবে নরম করে মেখে নিতে হবে ধনেপাতা আর লঙ্কা আর পেঁয়াজটাকে। এরপরে দিয়ে দিচ্ছি বাটাটা। বাটাটা দিয়েও খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলই ব্যবহার করবেন, তাতে টেস্টটা আরও ভালো হয়। এরপরে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তবে তেলের ব্যবহারটা একটু আছে এতে, তাহলে বাটার টেস্ট এত ভালো আসবে না তেলটা ব্যবহার করলে সেরকমভাবে। এরপরে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করব। এই রেসিপিটা যদি ভাতের সাথে থাকে, তাহলে আর কোনো তরকারি প্রয়োজন হবে না, আপনারা এই রেসিপিটা বানালেই বুঝতে পারবেন বন্ধুরা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা।